হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং আমিও মোটামুটি আছি। দিনটি ছিল শনিবার। আমি, আমার মা এবং আমার মেয়ে পূজা দিতে গিয়েছিলাম মন্দিরে। মা কালী, বাবা আটেশ্বর এবং মা মনসা এখানে খুবই জাগ্রত। নিত্য পুজোর পাশাপাশি বছরের এই একটি বিশেষ দিনে বড় করে উদযাপন করা হয় এই মন্দিরের পূজা, যেখানে অনেক মানুষের সমাগম হয় এবং ইচ্ছে পূরণের সঙ্গে সঙ্গে মানুষ পূজা দিতেও আসে। বহু পুরানো এই মনসা গাছ, মা মনসা অনেক জাগ্রত, যে কারণে অনেকে আসে এবং তাদের মনের ইচ্ছা মাকে জানিয়ে যায়। পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই দিনটি উদযাপন করি এবং পুজো দিয়ে যাই। আমি তো পুজো দিয়েছি, তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গেও। বছরের এই দিনটি অনেক মানুষের সমাগম হয় এই মন্দিরে। সকলে অনেক আনন্দও করে। অনেক বাজনা হচ্ছিল, যে কারণে আওয়াজও হচ্ছিল, যার ফলে আমাকে পরে ভয়েস রেকর্ড দিতে হয়। জানি ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়, ক্ষমা করবেন। যেহেতু মন্দির এবং পূজা হচ্ছে, তো অনেক আওয়াজের ফলে আমি ভয়েস রেকর্ডটা কন্টিনিউ করলাম। সেই সময় হচ্ছিল মায়ের পূজা, আর আমরা সকলে বসে শান্ত হয়ে মায়ের পূজা দেখছিলাম। দু চোখ ভরে জল চলে আসছিল, আর মায়ের কাছে বারে বারে একটা কথাই বলছিলাম, মা, জীবনে যদি কিছু ভুল করি তুমি ক্ষমা করো আমায়। সব কিছু শেষে সব দুঃখ কষ্টকে দূরে সরিয়ে এই একটি দিন সবাই খুব আনন্দ করে। অনেক নাচ, অনেক গান, অনেক বাজনা এবং ভোগ বিতরণও হয়, তার সঙ্গে দ্রণ্ডি কাটাও হয়। তো প্রথমে পুজো দিয়ে তারপর আনন্দ করে সবাই মিলে তারপর ভোগ বিতরণ হয়। তো ভোগ বিতরণ শুরু তো হয়ে গিয়েছিল, আর পুজো শেষ হওয়ার আগেই আমরা কিন্তু ওখান থেকে চলে আসি। তো দণ্ডি কাটার পরে ভোগ খেয়ে আমার মা এবং আমার মেয়ে ভোগ খেয়েছিল, আমি খাইনি। তো ভোগ খেয়ে আমরা ওখান থেকে চলে এলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। টাটা।